আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে এসএসসি যারা ২০২৪ রয়েছো তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার লেকচার 11 টপিক হচ্ছে মডিফায়ার। তো আজকের ক্লাসে আমরা দেখব মডিফায়ার। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো যারা এসএসসি ২০২৪ রয়েছো তাদের জন্য আজকে মডিফায়ার। আর লেকচার 1 থেকে 10 পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপারের উপর যে কোর্সগুলা সেগুলা তোমাদের টপিকগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। তো আজকে আমরা দেখব মডিফায়ার। মডিফায়ার মূলত ২ প্রকার। একটা প্রি মডিফায়ার আর একটা পোস্ট মডিফায়ার। তো আমরা তো এটা জানি যে প্রি মানে পূর্বে, প্রি মডিফায়ার বলতে বোঝায় যেটা আগে বসে, পূর্বে বসে মানে মডিফাই করে। আর পোস্ট পরে, যা নাউন বা নাউনের পরে বসে যা নাউনকে মডিফাই করে বা অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে সেটাই পোস্ট মডিফায়ার। তো প্রথমত আমরা দেখব প্রি মডিফায়ার, যে প্রি মডিফায়ার যে রুলগুলা। আর মডিফায়ার এই টপিকটি একদম ইজি। তুমি যদি একটু ধরতে পারো তো সেই ক্ষেত্রে পুরো মার্কসটাই তুলে নিতে পারবে। তো কিভাবে আমরা মডিফায়ার অ্যান্সার করব সেটাই আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব প্রি মডিফায়ার। আর রুল নাম্বার 1। রুল নাম্বার 1 অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ যখন নাউনকে মডিফাই করে তখন তাকে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার বলে। আমরা জানি নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। আর যখনই নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করবে তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো আমরা এক্সাম্পল দেখি যে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ মোস্ট ডট ডট লেখা আছে ব্র্যাকেটে প্রি-মডিফাই দ্য নাউন পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ প্রি-মডিফাই দ্য নাউন ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো কলকাতা। তো তোমাদের পরীক্ষার প্রশ্নে এরকম দেওয়া থাকবে এবং এ যে ফিল ইন দ্য গ্যাপ, এই গ্যাপের পরে তোমাদের ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে সেই ব্র্যাকেটের অনুযায়ী তোমাকে গ্যাপে পূরণ করতে হবে। মানে এই ব্র্যাকেটে ক্লু দেওয়া থাকবে সেই ক্লু দিয়ে তোমাকে এই গ্যাপটা পূরণ করতে হবে। যেমন এখানে ব্র্যাকেটে দেওয়া আছে প্রি-মডিফাই দ্য নাউন। আর যখন এই ব্র্যাকেটে প্রি-মডিফাই দ্য নাউন এই কথাটি লেখা থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে এই ব্র্যাকেটে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। তার কারণ এই নাউনকে একমাত্র অ্যাডজেক্টিভই মডিফাই করতে পারে। সেক্ষেত্রে যখন লেখা থাকবে প্রি-মডিফাই দ্য নাউন তখন তোমাকে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো এখানে বলছে যে রবীন্দ্রনাথ ট্যাগর একজন বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন। আমরা বলতে পারি এই প্রি-মডিফাই দ্য নাউন মানে এখানে একটি অ্যাডজেক্টিভ বসবে। সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারি গ্রেট অথবা ফেমাস মানে বিখ্যাত বা শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ এরকম অ্যাডজেক্টিভ হিসাবে তুমি এখানে যেটি ব্যবহার করবে সেটি সঠিক। মানে এই নাউনকে উদ্দেশ্য করে এখানে যে অ্যাডজেক্টিভ বসাবে সেটি সঠিক। আর প্রি-মডিফাই দ্য নাউন এই কথাটি যেখানে লেখা থাকবে সেখানে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে যে সেখানে একটি অ্যাডজেক্টিভ বসবে। তো এখানেও দেখো প্রি-মডিফাই দ্য নাউন মানে এখানেও একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা বসালাম রিনাউন্ড মানে বিখ্যাত। মানে তিনি এই বিখ্যাত একটি পরিবারের, ফ্যামিলি একটি নাউন আর আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাতে হয়। আর যেহেতু এখানে লেখা আছে প্রি-মডিফাই দ্য নাউন তাহলে আমরা একটি বসাবো এখানে অ্যাডজেক্টিভ। একদম ইজি এটা। তো রুল নাম্বার 2 আর এখানে অনুবাদ দেওয়া আছে তোমরা একটু দেখে নিও। রুল নাম্বার 2। রুল নাম্বার 2 পার্টিসিপল অ্যাজ প্রি-মডিফায়ার। আর আমরা জানি পার্টিসিপল দুই প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল যেটা ভার্বের ভি3। আমরা জানি পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। এটা তো আমরা জানি যে নাউনের আগে বসে পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে। কিন্তু পার্টিসিপল দুই রকমের। একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় এবং ভার্বের ভি3 কে পাস্ট পার্টিসিপল বলা হয়।
এই যে যেমন গো, ওয়েন্ট, গান। এই গানকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যখন সেটি হচ্ছে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। তো পার্টিসিপল হচ্ছে ২ রকমের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি কে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের ভি3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল। তো আমরা এক্সাম্পল দেখি। A dot dot use a present participle to pre-modify the noun. Dog seldom bites. মানে এখানে বলা হচ্ছে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন। যখন এই ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন এই ব্র্যাকেটে এই কথাটি লেখা থাকবে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে সেখানে একটি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যখন প্রেজেন্ট পার্টিসিপল থাকবে তখন তোমাকে একটি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে ভার্বের ভিয়ন মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে একটি তোমাকে অ্যাডজেক্টিভের কাজ করবে সেটি বসাতে হবে। আর দেখো এখানে হচ্ছে ডগ, ডগ হচ্ছে একটি নাউন আর এ হচ্ছে আর্টিকেল। আর আমরা জানি এই আর্টিকেল এবং এই নাউনের মাঝে একটি অ্যাডজেক্টিভ বসে। আর এখানে বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে। আর প্রেজেন্ট পার্টিসিপল আমরা মানে কি বুঝি? ভার্বের সাথে আইএনজি। এখানে আমরা এই ফিল ইন দ্য গ্যাপে আমরা যে ভার্বটি আনবো সেই ভার্বের সাথে অবশ্যই আমাদের আইএনজি যুক্ত করে বসাতে হবে। তার কারণ আমাদের ব্র্যাকেটে বলে দিয়েছে ক্লুটা যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো আমরা এখানে বলতে পারি স্লিপিং মানে হচ্ছে একটি ঘুমন্ত কুকুর। মানে এ স্লিপিং ডগ একটি ঘুমন্ত কুকুর সেলডম বাইটস মানে হচ্ছে কামড় দেয় না। মানে সেলডম মানে হচ্ছে এখানে নেগেটিভ অর্থ বুঝেছে। তাহলে আমরা বলতে পারি এ স্লিপিং ডগ সেলডম বাইটস মানে একটি ঘুমন্ত কুকুর খুবই কম কামড় দেয়। মানে কামড় দেয় না বললেই চলে। এই ক্ষেত্রে আমরা এখানে এই স্লিপ হচ্ছে একটি ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি করেছি। আর যখন এটা ব্র্যাকেটে লেখা থাকবে এটা তখন আমাদের একটি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর যখন লেখা থাকবে হচ্ছে পাস্ট পার্টিসিপল তখন আমরা ব্যবহার করব হচ্ছে ভার্বের ভি3। যেমন উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ইউজ এ পাস্ট পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন ওয়াটার। তো এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন। যখন এই কথাটি লেখা থাকবে তখন আমরা পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের ভি3 ব্যবহার করব। যেমন ভার্বের ভি3 দেখো এখানে হচ্ছে পালুট মানে হচ্ছে দূষণ করা। আমরা ভার্বের ভি3 পালুটেড মানে হচ্ছে ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। তো আমরা যে এখানে ব্যবহার করব আমরা এখানে অবশ্যই এই ক্লুটা দেখে ব্যবহার করব এবং মিনিংটা বুঝে তারপর এখানে সঠিক অর্থ বুঝে এখানে আমরা সেই ভার্বের পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করব। যেমন এখানে দেওয়া হচ্ছে উই শুড নট ড্রিঙ্ক আমাদের পান করা উচিত না। কি পান করা উচিত না? এই যে ওয়াটার মানে হচ্ছে পানি। তাহলে আমরা কি করতে পারি? এখানে মানে এই দূষিত পানি পান করা উচিত না। তাহলে পলিউটেড ওয়াটার। আর যখন লেখা থাকবে ইউজ এ পাস্ট পার্টিসিপল তাহলে আমরা তখন একটি ভার্বের ভি3 ব্যবহার করব। আর অবশ্যই আমাদের সেই মানে সেই লাইনের অর্থটা বুঝে সঠিক আ ভার্বের পাস্ট পার্টিসিপলটাই ব্যবহার করতে হবে। এবার হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। নাউন অ্যাজ প্রিমোডিফায়ার। অনেক সময় নাউন ও নাউনকে মডিফাই করে। যেমন স্ট্রাকচার হচ্ছে এটা প্লাস নাউন এটা। যখন আর্টিকেল এবং এই যে শেষে নাউন এই মাঝখানের নাউনটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে কিন্তু আমাদের একটি নাউনই আনতে হবে। নাউনটা কিন্তু পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে আমরা যখন এই যে আমরা একটা এক্সাম্পল দেখি যে উই এনজয়েড এ ড্যাশ ইউজ এ নাউন টু প্রি-মডিফাই দ্য নাউন ইয়েস্টারডে। যখন ব্র্যাকেটে ইউজ এ নাউন টু প্রি-মডিফাই দ্য নাউন এটা লেখা থাকবে মানে এই ক্লুটা দেওয়া থাকবে ইউজ এ নাউন টু প্রি-মডিফাই দ্য নাউন তখন আমাদেরকে একটি আর্টিকেল আর্টিকেল তো থাকবেই। আর্টিকেলে যে থাকবে তখন আমরা শেষে নাউন ২ টি নাউন ব্যবহার করব আমরা। তখন যখন থাকবে ইউজ এ নাউন টু প্রি-মডিফাই দ্য নাউন তখন আমরা মনে রাখবো যে আর্টিকেলের পরে আমাদেরকে ২ টি নাউন ব্যবহার করতে হবে মানে কম্পাউন্ড নাউন।
তাহলে আর্টিকেলের পরে আমাদের দুটি নাউন ব্যবহার করতে হবে কখন? যখন লেখা থাকবে ইউজ এ নাউন টু প্রি-মডিফাই দ্য নাউন। অবশ্যই আমাদেরকে এই ক্লুগুলা মুখস্থ রাখতে হবে এবং বুঝে, বুঝে পড়তে হবে যাতে আমরা আ ক্লুটা দেখে বুঝতে পারি যে এখানে আমাদের কি বসানো উচিত। তাহলে এখানে যখন লেখা থাকবে ইউজ এ নাউন টু প্রি-মডিফাই দ্য নাউন তখন আমরা ব্যবহার করব আর্টিকেলের পরে দুটি নাউন। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখি যে উই এনজয়েড এ ডট ডট ইয়েস্টারডে, মানে আমরা গতকাল এনজয় করেছিলাম, মানে আনন্দ করেছিলাম। কিসে আনন্দ করেছিলাম? আমরা এখানে যেটি দেব সেটা যাতে এই বাক্য অনুযায়ী মানে ফ্রুটফুল হয় আরকি। তাহলে আমরা দিতে পারি ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ এরকম দিতে পারি। তাহলে দেখো ফুটবল একটি নাউন এবং ম্যাচ একটি নাউন। কিন্তু পার্টস অফ স্পিচ এর দিক থেকে কিন্তু ম্যাচের আগে নাউনের আগে ফুটবল শব্দটি বসে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু নাউন। তাহলে যখন লেখা থাকবে ইউজ এ নাউন টু প্রি-মডিফাই দ্য নাউন তখন আমরা আর্টিকেলের পরে দুটি নাউন আনবো। আর আর্টিকেল যেহেতু দেওয়াই থাকবে তখন আমরা শুধুমাত্র দুটি নাউন আনবো। তাহলে এখানে আমরা দিতে পারি ফুটবল ম্যাচ। রুল নাম্বার 4, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফায়ার। এক্ষেত্রে দুটি নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির আগে একটি অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই স্ট্রাকচারটা আমরা মনে রাখবো কখন? যখন এই ব্র্যাকেটের ভিতর এই ক্লুটা দেওয়া থাকবে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। যখন এই ক্লুটা দেওয়া থাকবে তখন আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পরে দুটি নাউন আনতে হবে। অ্যাডজেক্টিভের পরে দুটি নাউন আমাদের ব্যবহার করতে হবে। তো দেখো আমরা এক্সাম্পল দেখি যে হি বট এ ড্যাশ, তাহলে সে একটি কিনেছিল। কি কিনেছিল? স্মল টিপট। স্মল টিপট বা বিগ টিপট, মানে একটি অ্যাডজেক্টিভ আসবে তারপরে দুটি নাউন আনতে হবে। কখন? যখন ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তখন আমরা একটি অ্যাডজেক্টিভ পরপর দুইটি নাউন আনবো। যেমন এখানে আমরা এনেছি স্মল টিপট, অথবা সে আমরা দিতে পারি বিগ টিপট মানে বড়তা। হি বট এ স্মল টিপট অথবা হি বট এ বিগ টিপট। তাহলে এই ক্লুগুলো দেখে আমাদের সঠিক শব্দ চয়ন করে বসাতে হবে। এবার আরেকটা হচ্ছে রুল নাম্বার 4 অনুযায়ী আরেকটা হচ্ছে আ গাবতলী ইজ আ ড্যাশ। তাহলে গাবতলী একটি কি? বিজি বাস স্টেশন। এটাও আমরা দিতে পারি। মানে প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পরপর দুটি নাউন আনতে হবে। বাস একটি নাউন, স্টেশন একটি নাউন। এবার আমরা দেখব হচ্ছে রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হচ্ছে ডিটারমিনার্স অ্যাজ প্রি-মডিফায়ার। ডিটারমিনার্স অ্যাজ প্রি-মডিফায়ার। ডিটারমিনার্স, প্রথমত আমরা ডিটারমিনার্স গুলো জেনে নেই। যেমন ডিটারমিনার্স এর ভিতর অনেকগুলো রয়েছে, তার ভিতর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি আর্টিকেল এবং হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই দুটি আমাদের জন্য এই মডিফায়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আর্টিকেল কোনগুলো? এ এন্ড দি। এটা তো আমরা সবাই জানি যে এ এন এবং দি কে বলা হয় আর্টিকেল। আর বি নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটি, একটা হচ্ছে দিস, দেস, দ্যাট, দোজ। দিস মানে এইটি, দেস মানে এইগুলো, দ্যাট মানে ওইটি, দোজ মানে ওইগুলো। মানে দিস হচ্ছে একটিকে বোঝাবে, আর দেস হচ্ছে প্লুরাল মানে বহু কয়েকটিকে মানে একাধিককে, দ্যাট মানে ফাঁকের একটিকে বোঝাবে, আর দোজ মানে ফাঁকের কয়েক মানে কিছু সংখ্যাকে বোঝাবে। এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। যখন বলবে আর্টিকেল তখন আমরা বসাবো এ এন্ড দা, আর যখন বলবে ডেমনস্ট্রেটিভ তখন আমরা এই চারটির যে কোনো একটি অর্থ বুঝে বসাবো। যেমন আমরা এক্সাম্পল দেখি, হি বট ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে ইউজ অ্যান আর্টিকেল পেন। তাহলে যেহেতু বলা আছে ব্র্যাকেটে ক্লু দেওয়া আছে যে ইউজ অ্যান আর্টিকেল, মানে আর্টিকেল বলতে আমরা কোনগুলো বুঝি? এ অ্যান এবং দাকে। তাহলে অবশ্যই আমাদের এখানে একটি আর্টিকেল বসাতে হবে। এখানে আমরা পেন মানে সে কিনেছিল, কি কিনেছিল? একটি কলম কিনেছিল। পেন হচ্ছে সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমরা বসাতে পারি এ পেন।
মানে সে একটি কলম কিনেছিল। আর আরেকটা এক্সাম্পল হচ্ছে আই বট ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভস বুক ইয়েস্টারডে, মানে আমি বইটি কিনেছিলাম, গতকাল বইটি কিনেছিলাম। তাহলে কোন বইটি কিনেছিলাম? তাহলে আমরা এখানে ইউজ এ ডেমনস্ট্রেটিভস, মানে ডেমনস্ট্রেটিভস বলতে আমরা কোনগুলো বুঝি? এই চারটিকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। তাহলে দিস মানে হচ্ছে কাছের একটিকে বোঝায়, আর দিস মানে কাছের কয়েকটিকে বোঝায়, দ্যাট মানে ফাঁকের একটিকে বোঝায়, দোজ মানে ফাঁকের কয়েকগুলোকে মানে কিছু সংখ্যাকে বোঝাবে। তাহলে আই বট আমি কিনেছিলাম, গতকাল এই বইটি কিনেছিলাম, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দিস, মানে আমি গতকাল এই বইটি কিনেছিলাম। তাহলে বুক হচ্ছে একটি বই, তাহলে এই ক্ষেত্রে আমরা বসলাম হচ্ছে দিজ, মানে সিঙ্গুলারের ক্ষেত্রে দিজ আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দিস। তাহলে আর্টিকেল, ইউজ অ্যান আর্টিকেল থাকলে আমরা এ আন দা এই তিনটির ভেতর থেকে চুজ করব। আর যখন লেখা থাকবে ইউজ এ ডেমনস্ট্রেটিভ তখন আমরা মনে রাখবো যে এই চারটির ভিতর থেকে যে কোনো একটি আমাদের ব্যবহার করতে হবে। এবার হচ্ছে রুল নাম্বার 6। রুল নাম্বার 6 হচ্ছে কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমোডিফায়ার। তো কোয়ান্টিফায়ার্স গুলো আমরা আগে জেনে নেই যে কোয়ান্টিফায়ার্স গুলো কি কি বা কাকে বলে। যেমন কোয়ান্টিফায়ার্স গুলো হচ্ছে এইগুলা, যেমন 1 2 3, মানে এটা তো আমরা জানি 1 মানে একটি, 2 মানে দুইটি, 3 মানে তিনটি, মাছ হচ্ছে মানে কিছু সংখ্যা, অনেক, ম্যানি মানে অনেক, তারপর সাম মানে হচ্ছে কিছু, সেভারাল মানে কতিপয়, এ লট মানে হচ্ছে অনেক, এ লিটল মানে হচ্ছে অল্প কিছু ইত্যাদিকে কোয়ান্টিফায়ার বলা হয়। যখন বলবে কোয়ান্টিফায়ার তখন আমাদের মনে রাখতে হবে যে এইগুলোকে বসাতে হবে। কোয়ান্টিফায়ার বললে যখন ব্র্যাকেটে ক্লু দেওয়া থাকবে কোয়ান্টিফায়ার তখন আমরা এইগুলো বসাবো। আর অর্থ বুঝে আমাদেরকে এইগুলো বসাতে হবে। আমরা এক্সাম্পল দেখি। শুধুমাত্র মনে রাখতে হবে যে এই ক্লুটা যাতে আমরা বুঝতে পারি। ক্লুটা বুঝলে আমরা আমাদের 50% আনসার ইনশাল্লাহ মানে ব্রেনটে এসে যাবে। সেই ক্ষেত্রে দেখো এক্সাম্পল, হি বট ড্যাশ ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার বুকস ফ্রম দ্য বুক ফেয়ার, মানে সে বইমেলা থেকে 5টি বই কিনেছিল। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে 5, যেহেতু লেখা আছে ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার, মানে এখানে একটি কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে। কোয়ান্টিফায়ার মানে এগুলো থেকে যে কোনো একটি ব্যবহার করতে বলছে। তাহলে দেখো এখানে হি বট সে কিনেছিল, কি কিনেছিল? বুকস বই, ফ্রম দ্য বুক ফেয়ার মানে বইমেলা থেকে। তাহলে দেখো এখানে আমরা বুকস মানে হচ্ছে প্লুরাল দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি ওয়ান না, এখানে বসবে হচ্ছে অনের মানে পরবর্তী সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে পারি যে 2 3 4 5 6 7 8, যে কোনো একটি দিলে এখানে উত্তরটা সঠিক। মডিফায়ারের ক্ষেত্রে তুমি এখানে কয়েকটি অপশন বেছে নিতে পারো, তো অনেকগুলোই সঠিক হয়। এই ক্ষেত্রে মডিফায়ারের ক্ষেত্রে আহ, এটা আসলে ইজি হয়ে যায়। তাহলে যখন কোয়ান্টিফায়ার বলবে তখন আমরা ব্যবহার করব এইগুলা, আমরা সঠিক অর্থ বুঝে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা বুকস প্লুরাল আমরা অ্যান্সার করেছি 5। আর একটা হচ্ছে দ্য ম্যান হ্যাজ ড্যাশ ইউজ এ কোয়ান্টিফায়ার মানি। তাহলে এই ক্ষেত্রে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে ইউজ এ কোয়ান্টিফায়ার, মানে আমরা কোয়ান্টিফায়ার এগুলো ভিতর থেকে যে কোনো একটি ব্যবহার করব। তাহলে দ্য ম্যান হ্যাজ মানে লোকটির আছে, কি আছে? মানি টাকা আছে। এক্ষেত্রে আমরা এখানে ড্যাশে ব্যবহার করতে পারি ড্যাশে ব্যবহার করতে পারি যে সাম মানে কিছু টাকা আছে, অথবা ব্যবহার করতে পারি ম্যানি অনেক টাকা আছে, অথবা মাছ অনেক টাকা আছে। সরি, এখানে হচ্ছে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমাদের এখানে মাছ ব্যবহার করতে হবে, অথবা সাম ব্যবহার করতে হবে, অথবা আ লিটল ব্যবহার করতে হবে। এখানে আমরা যেটি ব্যবহার করব সেটি সঠিক, কিন্তু আনকাউন্টেবল ডিটারমিনারটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা মাছ ব্যবহার করতে পারি, এখানে সাম ব্যবহার করতে পারি, আর লিটল ব্যবহার করতে পারি। তাহলে অ্যান্সার হবে মাছ। এবার হচ্ছে রুল নাম্বার 7। রুল নাম্বার 7 হচ্ছে কম্পাউন্ডস অ্যাজ প্রিমোডিফায়ার। তো আমরা আগে কম্পাউন্ডস অ্যাজ প্রিমোডিফায়ার, মানে প্রিমোডিফায়ারের ভিতরে রয়েছে হচ্ছে কম্পাউন্ডস। আসলে কম্পাউন্ড বলতে কি বোঝায়? যেমন কম্পাউন্ডস হচ্ছে আমরা শর্টকাটটা দেখে নেই যে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, মানে একাধিক ওয়ার্ড, দুটি ওয়ার্ড মিলে একটি ওয়ার্ডকে বোঝাবে, আর যেটি হয়ে যাবে হচ্ছে পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ, আর যেটা বসবে হচ্ছে নাউনের আগে।
কম্পাউন্ড বলতে দুটি ওয়ার্ডকে বোঝাবে, দুটি ওয়ার্ড একসাথে বোঝাবে। কম্পাউন্ড বলতে দুটি ওয়ার্ড একসাথে বোঝাবে। আর যেটি কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, আর যেটি বসবে হচ্ছে নাউনের আগে। আমরা এক্সাম্পল দেখি, যেমন হি বট এ ড্যাশ, আর ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। কার? তাহলে যখন ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ এ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, মানে আমাদের সেখানে বুঝে নিতে হবে যে সেখানে অবশ্যই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে দুটি ওয়ার্ড একসাথে থাকবে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন হি বট, সে কিনেছিল এ, একটি কিনেছিল, একটি গাড়ি কিনেছিল, কার। হি বট এ কার, সে একটি গাড়ি কিনেছিল। তাহলে এখানে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখতে পারি ব্র্যান্ড নিউ কার। ব্র্যান্ড, দেখো ব্র্যান্ড হচ্ছে একটি ওয়ার্ড, নিউ হচ্ছে একটি ওয়ার্ড, তাহলে দুটি ওয়ার্ড মিলে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়েছে। দুটি ওয়ার্ড মিলে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়েছে। আর যখন ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ এ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, তখন আমাদের বুঝতে হবে যে দুটি ওয়ার্ড যুক্ত হয়ে একটি অ্যাডজেক্টিভের কাজ করবে, সেরকম একটি ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্সার করতে পারি হি বট এ ব্র্যান্ড নিউ কার। আর একটা এক্সাম্পল হচ্ছে দ্য ম্যান কেম হেয়ার ওয়ারিং অ্যান ড্যাশ শার্ট, মানে লোকটি এখানে এসেছিল একটি শার্ট পরিধান করে। তো এক্ষেত্রে ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে আমাদের এখানে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। তাহলে আমরা এখানে বলতে পারি ওল্ড ফ্যাশন, মানে লোকটি একটি পুরাতন স্টাইলের, ওল্ড ফ্যাশনড স্টাইলের একটি শার্ট পরিধান করে এখানে আসছিল। আর এই ক্ষেত্রে এখানে তুমি ওল্ড ফ্যাশন বা নিউ ফ্যাশন যে কোনোটি দিতে পারো, দুইটাই সঠিক। বা আরো অন্য কিছু থাকলে বা দুইটি মিলে একটি অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটা সঠিক হবে। এবার হচ্ছে রুল নাম্বার 8। রুল নাম্বার 8 হচ্ছে পজিটিভ অ্যাজ প্রি-মডিফায়ার। পজিটিভ অ্যাজ প্রি-মডিফায়ার, আমরা প্রথমে পজিটিভ গুলো চিনে নেই। পজিটিভ হচ্ছে এইগুলো, যেমন মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, হিজ। যখন বলবে পজিটিভের কথা তখন আমরা এই ৬টি ব্যবহার করব। এই ৬টি হচ্ছে পজিটিভ। মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, হিজ। তাহলে এই ৬টি হচ্ছে পজিটিভ, আর এগুলা নাউনের আগে বসে, পজিটিভ অ্যাজ প্রি-মডিফায়ার হিসাবে কাজ করে। আর এই পজিটিভ গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এই পজিটিভ গুলার পর অবশ্যই একটি নাউন থাকবে, অথবা নাউনের আগে এই পজিটিভ গুলো ব্যবহার হবে। আমরা এক্সাম্পল দেখি, আর এই পজিটিভ গুলো আমাদের মুখস্থ রাখতে হবে যে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, হিজ। আমরা এক্সাম্পল দেখে দেখো, I sold dash use a positive to pre-modify the noun কার। তাহলে এখানে I sold, আমি বিক্রি করেছিলাম। কার? আমি গাড়ি বিক্রি করেছিলাম। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে বলতে পারি যে আমি আমার গাড়ি বিক্রি করেছিলাম, বা আমি তাদের গাড়িটি বিক্রি করেছিলাম, বা এখানে তুমি দিতে পারো হার, তার গাড়িটি বিক্রি করেছিলাম। আমি হিজ দিতে পারো, দেয়ার দিতে পারো, অথবা I sold your car, আমি তোমার গাড়িটি বিক্রি করেছিলাম। এই ক্ষেত্রে এখান থেকে তুমি যেকোনো একটি পজিটিভ এখানে তুমি দিতে পারো। এই ক্ষেত্রে আমি দিয়েছি I sold my car, আমি আমার গাড়িটি বিক্রি করেছিলাম। আর যখন ব্র্যাকেটে দেওয়া থাকবে use a positive to pre-modify the noun, তখন আমাদের বুঝে নিতে হবে যে এখানে অবশ্যই এই ৬টির যেকোনো একটি পজিটিভ বসবে। আর দেখো আমি বলেছিলাম এই পজিটিভ গুলোর পরে অবশ্যই একটি নাউন থাকবে। দেখো এই কার হচ্ছে একটি নাউন, তাহলে এই ক্ষেত্রে এখানে বসবে হচ্ছে মাই। আরেকটি এক্সাম্পল হচ্ছে ড্যাশ, আর দেওয়া আছে ইউজ এ পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে অবশ্যই এখানে আমাদের একটি পজিটিভ বসাতে হবে। কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল, মানে আমাদের দেশটি খুবই উর্বর। এখানে দিতে পারি এখানে কান্ট্রি, তাহলে এখানে আমাদের একটি অ্যাডজেক্টিভ মানে পজিটিভ বসাতে হবে। তো আমরা অর্থ অনুযায়ী দিতে পারি আমাদের দেশটি খুবই উর্বর, তাহলে আওয়ার কান্ট্রি হবে। আওয়ার মানে হচ্ছে আমাদের, অথবা তোমাদের দেশটি খুবই উর্বর,
ইওর কান্ট্রি, যে কোনো একটি দিলেই সঠিক। এবার আমরা দেখব রুল নাম্বার 9। রুল নাম্বার 9 হচ্ছে ইনটেনসিফায়ার। আর ইনটেনসিফায়ার থেকে প্রতি বছর একটি না একটি আসবেই। এটা আসেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইনটেনসিফায়ার একদম ইজি, একদম ইজি। যখনই লেখা থাকবে কোনো ব্র্যাকেট ইনটেনসিফায়ার তখন আমরা ব্যবহার করব ভেরি অথবা ফুলি। আর যখনই ইনটেনসিফায়ার থাকবে তখনই আমরা এই ভেরি, এটাই সবচাইতে বেশি ব্যবহার হয়। যখন ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ অ্যান ইনটেনসিফায়ার তখন আমরা সরাসরি বসিয়ে দেব ভেরি। তার কারণ ইনটেনসিফায়ার এর দুটি আর সবচাইতে বেশি ব্যবহৃত হয় 99% ক্ষেত্রে ভেরি। আর যখন ইনটেনসিফায়ার থাকবে তখন আমরা এই ভেরিটা বসিয়ে দেব। আর জাস্ট এই ভেরিটাই, আর কিচ্ছু না। যেমন আমরা দিতে এক্সাম্পল দেখি, আই ওয়াজ ড্যাশ ইউজ অ্যান ইনটেনসিফায়ার এক্সাইটেড। তাহলে যখনই লেখা আছে ব্র্যাকেটে ইউজ অ্যান ইনটেনসিফায়ার আমরা সরাসরি অ্যান্সার করব ভেরি। দেখো আরেকটা, শি ওয়ার্কড ড্যাশ ইউজ অ্যান ইনটেনসিফায়ার হার্ড ইন হিজ আর্লি লাইফ। যখনই ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ অ্যান ইনটেনসিফায়ার আমরা সরাসরি ভেরিটা অ্যান্সার করব। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 11, আর এটা হচ্ছে মডিফায়ার এর ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে প্রি মডিফায়ার। আর আজকের ভিডিওটি এমনিতে লং হয়ে গেছে, আমরা পরবর্তী লেকচার 12 এ আমরা দেখব পোস্ট মডিফায়ার। তো তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করলাম। তো আমরা লেকচার 12 এ দেখব হচ্ছে পোস্ট মডিফায়ার। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।